একসময় যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলতো, আজ সেই আমেরিকার ফাইন্যান্স মিনিস্টার ভারতের কাছে সাহায্য চাইছেন। এটা যেন সময়ের চাকা ঘুরে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ। হ্যাঁ, আমরা কথা বলছি বেসেন্টকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ও চাটুকার মন্ত্রী, যিনি একসময় ভারতকে নিয়ে নানান কটু কথা বলতেন, আমাদের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা বসাতেন, এমনকি ইউরোপের দেশগুলোকেও উস্কে দিতেন যে তারা যেন ভারতের ওপর একসাথে চাপ সৃষ্টি করে। কিন্তু সময়ের অদ্ভুত খেলায় আজ সেই একই মানুষ ফক্স নিউজের লাইভ প্রোগ্রামে এসে ভারতের কাছে সাহায্য চাইছেন। ফক্স নিউজ আমেরিকার সেই চ্যানেল যা ট্রাম্পকে প্রায় ঈশ্বরের মতো মানে, আর যার স্টুডিও থেকে প্রতিদিন ভারতের বিরুদ্ধে বিষ বাষ্প ছোড়া হতো, আজ সেই প্ল্যাটফর্মেই বসে এই বেসেন্ট বলতে বাধ্য হচ্ছেন, উই হোপ ইন্ডিয়া উইল স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার উইথ আস। এ যেন ইতিহাসের এক নাটকীয় মোড়। কিন্তু প্রশ্ন হলো, এমন কি ঘটল যে আমেরিকার মতো শক্তিশালী দেশ ভারতের দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে এক শব্দে, চীন। চীন আজ এক নতুন যুদ্ধের সূচনা করেছে। যুদ্ধটা মিসাইল বা বোমার নয়, বরং মিনারেল বা খনিজ সম্পদের, যাকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস বা রেয়ার আর্থ মিনারেলস। পৃথিবীতে মোট 17 প্রকারের এই ধাতু পাওয়া যায়, যা ছাড়া আধুনিক প্রযুক্তি প্রায় অচল। স্মার্টফোন থেকে শুরু করে স্যাটেলাইট, ফাইটার জেট, ইলেকট্রিক গাড়ি, এমনকি আপনার ঘড়ির ব্যাটারি পর্যন্ত সব জায়গায় এই ধাতুগুলোর প্রয়োজন। এই একটাই কারণে পৃথিবীর প্রতিটা উন্নত দেশ চীনের দিকে তাকিয়ে থাকে, কারণ বিশ্বের 70 থেকে 80% রেয়ার আর্থ এলিমেন্টস তৈরি ও প্রসেস হয় চীনে। চীনের হাতে রেয়ার আর্থের এই নিয়ন্ত্রণ কোনো কাকতালীয় বিষয় নয়। গত 2 দশক ধরে চীন পরিকল্পিতভাবে পৃথিবীর বেশিরভাগ মাইন ও প্রসেসিং প্লান্ট নিজের দখলে নিয়েছে। বর্তমানে বিশ্বের মোট রেয়ার আর্থ প্রসেসিং ক্যাপাসিটির প্রায় 85%ই চীনের হাতে। অর্থাৎ চীন চাইলে গোটা বিশ্বের টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে। আর এখানে চীনের কৌশল সবচেয়ে ভয়ঙ্কর। তারা শুধু খনিজ সম্পদ নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত আধিপত্যেও নিজেদের হাতে ধরে রাখতে চাইছে। আমেরিকা ও ইউরোপ যখন পরিবেশগত কারণে মাইনিং কমিয়ে দেয়, তখন চীন বিপরীত পথে হেঁটে বিশাল বিনিয়োগ করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার খনিগুলোতে। ফলে আজ রেয়ার আর্থ নিয়ে বিশ্বের সাপ্লাই চেইন এমনভাবে চীনের ওপর নির্ভরশীল যে তারা চাইলে যে কোনো দেশকে কাঁচামালের অভাবে কোণ ঠাসা করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই রেয়ার আর্থ এখন চীনের হাতে এক অদৃশ্য অস্ত্র, যেটা দিয়ে তারা বৈশ্বিক রাজনীতিতে প্রভাব খাটাতে পারে, যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারে। তাই বলা যায়, আধুনিক যুগের এই মিনারেল ওয়ার ভবিষ্যতে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যতটা ছিল একসময় তেল নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন গত কয়েক বছর ধরে চীনের সঙ্গে ট্রেড ওয়ার চালিয়ে আসছিল। কিন্তু এবার চীন এমন এক কৌশল নিয়েছে যাকে আমেরিকার অর্থনীতিবিদরা বলছেন চাইনাজ নিউক্লিয়ার অপশন। চীন ঘোষণা করেছে তাদের নতুন আইন, রেয়ার আর্থ এক্সপোর্ট রেগুলেশন অ্যাক্ট 2025, যার অধীনে কোনো দেশ যদি চীনের কাছ থেকে রেয়ার আর্থ এলিমেন্ট কিনতে চায়, তাহলে তাদের লিখিতভাবে দিতে হবে যে এই ম্যাটেরিয়াল কোনোভাবেই আমেরিকার কাছে বিক্রি বা সরবরাহ করা হবে না। চীন সরাসরি এক প্রকার ডিপ্লোম্যাটিক ও ইকোনমিক ব্লকেড বসিয়ে দিয়েছে আমেরিকার উপর। এই ঘোষণার পর গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই রেয়ার আর্থ এলিমেন্টস ছাড়া আধুনিক দুনিয়ার অর্থনীতি থেমে যাবে। টেসলা থেকে শুরু করে বোয়িং, লকহিড মার্টিন, অ্যাপল, সব কোম্পানি নির্ভর করে এই উপাদানের উপর। একটা অনুমান অনুযায়ী যদি চীন তার রেয়ার আর্থ সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দেয়, তাহলে শুধু আমেরিকার ইন্ডাস্ট্রিগুলোই প্রায় $500 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে, যা তাদের মোট জিডিপির প্রায় 2%। ট্রাম্প প্রশাসন প্রথমে চেষ্টা করেছিল চীনের ওপর চাপ সৃষ্টি করতে। তারা চীনা পণ্যের উপর 25 থেকে 100% পর্যন্ত ট্যারিফ বসিয়েছে, কিন্তু চীন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং এক ধাপ এগিয়ে গেছে। তারা শুধু এক্সপোর্ট কমায়নি, বরং বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপকে আলাদা করে বলেছে, আমরা তোমাদের এই ম্যাটেরিয়াল দেব, কিন্তু শর্ত হলো তোমরা আমেরিকাকে বিক্রি করবে না। ভাবুন একবার এই চালের মানে কি। চীন এখন শুধু অর্থনৈতিকভাবে না, বরং রাজনৈতিকভাবেও আমেরিকাকে আলাদা করে দিতে চাইছে, যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি করছে, যেখানে দুনিয়ার সব দেশ এক দ্বীপে উঠতে পারবে, কিন্তু আমেরিকা সেই দ্বীপের বাইরে আটকে যাবে। এই অবস্থায় আমেরিকার সবচেয়ে বড় ভয়, যদি ভারত চীনের এই শর্ত মেনে নেয়, তাহলে চীন বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠবে। কারণ আফ্রিকার বেশিরভাগ দেশ আগেই চীনের দিকে চলে গেছে, এশিয়াতেও এখন চীনের প্রভাব বাড়ছে, ইউরোপের দেশগুলো দ্বিধায়, আর দক্ষিণ আমেরিকা মূলত নিরপেক্ষ। এখন একমাত্র দেশ যেটি সত্যি আমেরিকার পাশে দাঁড়িয়ে পার্থক্য গড়ে দিতে পারে, সেটি হলো ভারত। ভারতের হাতে বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ মিনারেল রিজার্ভ আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুযায়ী ভারতের মাটিতে প্রায় 6.9 মিলিয়ন টন রেয়ার আর্থ মিনারেল রয়েছে, যা চীনের পর দ্বিতীয় বৃহত্তম। ভারত
ভারতের ওডিশা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক পরিমাণে মোনাজাইট স্যান্ড পাওয়া যায়, যেখানে এই রেয়ার আর্থ এলিমেন্টস প্রচুর পরিমাণে মজুদ। এছাড়া ভারত এখন রেয়ার আর্থ প্রসেসিং টেকনোলজিতেও প্রবেশ করছে। ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড EIRL এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC ইতিমধ্যেই এই সেক্টরে কাজ করছে। ভারত চাইলে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ রেয়ার আর্থ প্রডিউসার হতে পারে। এই কারণে আজ আমেরিকা ভারতের দিকে তাকিয়ে আছে। বেসেন ফক্স নিউজে প্রকাশ্যে বলেছে, উই এক্সপেক্ট ইন্ডিয়া উইল নট লিভ আস অ্যালোন। এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক অনুরোধ নয়, এটা একটা পলিটিক্যাল SOS সিগন্যাল। ট্রাম্প প্রশাসন জানে যদি ভারত চীনের দিকে ঝোঁকে তাহলে আমেরিকার গ্লোবাল ডমিনেন্স ভেঙে পড়বে। কিন্তু ভারত এখন এক জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকা ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার, ইন্ডো প্যাসিফিক সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, কোয়াড, টেকনোলজি পার্টনারশিপ সবই আমেরিকার সঙ্গে জড়িত। অন্যদিকে চীন ভারতের প্রতিবেশী, ট্রেড পার্টনার এবং একই অঞ্চলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। একদিকে অর্থনৈতিক লাভ, অন্যদিকে দ্বৈতনৈতিক ভারসাম্য। দিল্লির নর্থ ব্লকে এখন রাত দিন মিটিং চলছে। চীনের শর্ত মেনে রেয়ার আর্থ ইম্পোর্ট করা হবে কিনা, না আমেরিকার পাশে দাঁড়ানো হবে, কারণ ভারতের একটা নির্দেশ বদলে দিতে পারে গোটা দুনিয়ার পাওয়ার ব্যালেন্স। বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ার বলে যাকে ডাকা হয়, সেটি কেবল মার্শাল অধিক শক্তি দিয়ে হয় না। ইতিহাস দেখিয়েছে যে দেশের পাশে বেশি দেশ থাকে তারাই হয় গ্লোবাল লিডার। সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ও এটা প্রমাণিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল পারমাণবিক অস্ত্র, সেনাবাহিনী, সম্পদ সবকিছু, কিন্তু পাশে ছিল না দুনিয়ার সমর্থন। আর সেই কারণে একসময় তাদের হার মানতে বাধ্য হয়েছিল আমেরিকার গ্লোবাল অ্যালায়েন্সের কাছে। আজ এই একই ভুলের পুনরাবৃত্তি করছে আমেরিকা। তারা এক এক করে সব দেশকে হারিয়েছে, নিজেদের একা করে ফেলেছে। আর চীন এখন সেই সুযোগে এক এক করে প্রতিটা দেশকে নিজের দিকে টানছে। রেয়ার আর্থ মিনারেলস তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। এখন গোটা পৃথিবী তাকিয়ে আছে ভারতের দিকে। ভারত কি চীনের সস্তা রেয়ার আর্থ অফার মেনে নেবে, না আমেরিকার পুরনো মিত্র হিসেবে পাশে দাঁড়াবে? যদি ভারত চীনের দিকে ঝোঁকে তাহলে আমেরিকা শুধু তার অর্থনৈতিক আধিপত্য নয়, বরং তার রাজনৈতিক নেতৃত্বও হারাবে। আর যদি ভারত আমেরিকার পাশে দাঁড়ায় তাহলে চীন তার গ্লোবাল স্ট্র্যাটেজি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এই নির্দেশ বদলে দিতে পারে পুরো 21 শতকের ক্ষমতার ভারসাম্য। কারণ এই যুদ্ধ বোমাগুলির নয়, এটা মিনারেল আর কূটনীতির যুদ্ধ। এখন প্রশ্ন একটাই, ভারত কোন দিক বেছে নেবে? চীনের রেয়ার আর্থ মেটেরিয়াল না আমেরিকার রাজনৈতিক সম্পর্ক? দুনিয়া তাকিয়ে আছে ভারতের দিকে, কারণ ভারতের হাতে এখন শুধু এক দেশের ভাগ্য নয়, বরং ভবিষ্যতের গ্লোবাল সুপার পাওয়ার সিস্টেমের দিক নির্দেশনা লুকিয়ে আছে। এবার আপনারা বলুন, আপনাদের কি মনে হয় ভারতের কি করা উচিত? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।